ওয়েলকাম এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। গত এপিসোডে আমরা টেকনিক 2 পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা টেকনিক 3 থেকে শুরু করব। একটা যান্ত্রিক ত্রুটির কারণে গত ক্লাসে আমরা এপিসোডটি সম্পূর্ণ করতে পারিনি। তো চলো আমরা টেকনিক 3 থেকে শুরু করি। ওকে, ঠিক আছে। এবার দেখো টেকনিক 3 তে বলছে কি? টেকনিক 3 তে বলছে যে লিমিট 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 x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস x এর পাওয়ার b by x লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস x তার হোলের পাওয়ার b/x ইজ ইকুয়ালস টু e টু দি পাওয়ার x এর সহগ ইন্টু 1 ডিভাইডেড বাই মানে x ইনভার্সের সহগ, তাই তো 1 ডিভাইডেড বাই x এর সহগ e টু দি পাওয়ার x এর সহগ ইন্টু 1 ডিভাইডেড বাই x এর সহগ। দ্যাট মিনস e টু দি পাওয়ার a বাই b, তাই তো। আবার দেখো বিতে কি বলছে? লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস a ডিভাইডেড বাই x তার হোলের পাওয়ার bx ইজ ইকুয়ালস টু e টু দি পাওয়ার x এর সহগ ইন্টু 1 ডিভাইডেড বাই x এর সহগ, তাই তো। মানে x এর সহগ আর হলো x ইনভার্সের সহগ। অথবা তুমি এভাবেও মনে রাখতে পারো যে e টু দি পাওয়ার a ইন্টু b, তাই তো। এই a মানে হলো x ইনভার্সের সহগ আর এই b এর মানে হলো x এর সহগ, তাই তো। আবার অনুরূপভাবে এখানে এর মানে হলো x এর সহগ, b এর মানে হলো x ইনভার্সের সহগ। তো দেখো এখানে তোমরা এত প্যাঁচ ঘোষ না করে শুধু এইটুক মনে রাখবা যে এরকম আকারে থাকলে এরকম বা এই এর মতন অথবা বির মতন আকারে থাকলে তোমরা শুধু এইটুক মনে রাখবা যে ইর পাওয়ার হবে এক্স এর সহগ গুণ 1 ডিভাইডেড বাই এক্স এর সহগ। মানে এক্স এর সহগ আর হলো এক্স ইনভার্সের সহগ, এক্স এর সহগ আর হলো এক্স ইনভার্সের সহগ। তোমরা শুধু এইটুক মনে রাখবা, এইটা মনে রাখতেই তোমাদের সুবিধা হবে। বাকি এই ই টু দি পাওয়ার এ বি এটা মনে রাখার দরকার নাই, শুধু মনে রাখবা এক্স এর সহগ ইন্টু এক্স ইনভার্স অথবা 1 ডিভাইডেড বাই এক্স এর সহগ গুণ আকারে, কিন্তু মাঝখানে কিন্তু মাঝখানে গুণ চিহ্ন। ওকে, ঠিক আছে। এখন আমরা এই রুলটার প্র্যাকটিস করি পরবর্তী পৃষ্ঠায়। ওকে, ঠিক আছে। দেখো এইখানে 5টা প্র্যাকটিস দেওয়া আছে, তাই তো। আমরা একটি একটি করে সব কয়টি করব। এখনই দেখো ওরকম আকারে আছে না, যেমন ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্ডস টু 0, তাই তো। প্রথমে আমরা 1 নম্বর করি। দেখো কি দেওয়া আছে? লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস 5x তার পাওয়ার দেওয়া আছে 3/x। এখনই দেখো এক্স এর পাওয়ার কত, এক্স এর সহগ কত? এক্স এর সহগ তো 5, তাই তো। এক্স এর সহগ 5 না, তার মানে ই টু দি পাওয়ার এক্স এর সহগ না, এক্স এর সহগ তো 5 ইন্টু গুণাকার হবে 5 গুণ এখন এক্স ইনভার্স মানে 1/x এর সহগ কত? 1/x এর সহগ হলো 3, 1/x এর সহগ হলো 3। তার মানে ই টু দি পাওয়ার 5 ইন্টু 3 হুইচ ইজ ই টু দি পাওয়ার 15। ওকে, ঠিক আছে। 1 নাম্বার হলো। এবার আমরা 2 নাম্বার করি। দেখো 2 নাম্বারে ওই একই আকারে আছে, তো একই আকারে থাকলে আমরা কি করব? ই টু দি পাওয়ার এক্স এর সহগ কত? 5, এক্স এর সহগ 5 ইন্টু এবার দেখো 5 ইন্টু এক্স ইনভার্স মানে 1/x এর সহগ 3, 1/x এর সহগ এই যে 3 10, তার মানে 3। ওকে, ঠিক আছে। হুইচ ইজ এটার মানও ই টু দি পাওয়ার 15। আসলে 1 নাম্বার আর 2 নাম্বার একই ম্যাথ, কিন্তু এখানে লিমিট 0 আর এখানে লিমিট ইনফিনিটি। এখানে 1/x আর এখানে শুধু x, তাই তো। দেখো এটুকুই পার্থক্য। এবার দেখো 3 নাম্বার করি। 3 নাম্বার ম্যাথটা খুবই ইন্টারেস্টিং। এটা করলে তোমরা আরও ডিপলি ক্লিয়ার হয়ে যাবে।
দেখো লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 3x এর পাওয়ার দেওয়া আছে 5x প্লাস 2 ডিভাইডেড বাই এক্স। এখন তোমরা দেখো এখানে এক্স এর সহগ পেলা। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে 1 ডিভাইডেড বাই এক্স এর সহগ কত, তাই তো? এই লাইনটা বের করতে হলে একটু খাটাখাটনি করতে হবে। চলো আমরা সেটা দেখে নেই, এটা মুছে ফেলি। ওকে, এখানে 3 নাম্বার করি। ঠিক আছে, দেখো 3 নাম্বার ম্যাথটা এই যে লিমিট এই যা আছে তাই। এখন এই আমরা এই মাথার টুকে কি করতে পারি, পাওয়ার টুকে কি করতে পারি, দেখো পাওয়ার টুকে কি আমরা এইভাবে ভেঙে লিখতে পারি যে 5x প্লাস 2 এরকম আকারে আছে না? আর এক্সের কিন্তু এই এটার নিচেও আছে এক্স, মানে এক্স দিয়ে আমরা দুইটাকে ভাগ করে দিলাম। এক্স দিয়ে যদি দুইটাকে ভাগ করে দিই তাহলে কি হয়ে যায়, দেখো এখানে এক্স এক্স কাটা যায়, তাই তো? তার মানে 5 প্লাস 2 ডিভাইডেড বাই এক্স, তাই তো? তার মানে এটার মানই এইটা না? এই পাওয়ারটুকুর মানই তো এইটা। পাওয়ারটুকের মান যদি এটা হয় তাহলেই তো দেখো আমরা 1/x এর সহগ পেয়ে গেলাম না 2। এটাই তো 1/x এর সহগ, 1/x এর সহগ না? মোট কথা হলো এই পাওয়ারে যাই থাক সেটাকে ভেঙে 1/x এর সহগ বের করতে হবে। তার মানে 1/x এর সহগ পাইছি না 2। তার মানে এই ম্যাথটা দাঁড়ায় ই টু দি পাওয়ার x এর সহগ কত 3, ই টু দি পাওয়ার x এর সহগ 3 ইন্টু 1/x এর সহগ কত 2, 1/x এর সহগ কত 2, তার মানে 2। তার মানে হুইচ ই টু দি পাওয়ার 6, ই টু দি পাওয়ার 6। তার মানে 3 নম্বর ম্যাথের অ্যান্সার হলো ই টু দি পাওয়ার 6। এবার আমরা 4 নাম্বার করি। 4 নাম্বারও ওই একইভাবে, দেখো এই উপরে পাওয়ার আছে না? এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে আমরা এখানে 1/x মানে এই ভিতরেরটা 1/x এর সহগ পাইলাম 1/5, 1/5 পেলাম না? 1/5 পাইলাম এখানে, 1/5 পেলাম, 1/5 পেলাম। কিন্তু এক্স এর সহগ কত প্রশ্ন হতে পারে না? এক্স এর সহগ যদি না পাই তাহলে আমরা পাওয়ারটাকে ভেঙে ফেলি। পাওয়ারটাকে ভাঙলে কি হয় দেখো 10 ডিভাইডেড বাই 2 প্লাস এক্স ডিভাইডেড বাই 2, এই তো? তার মানে এই টার্মটু কি হয়, এই টার্মটু হয় 5 প্লাস এক্স ডিভাইডেড বাই 2, তাই তো? আমরা আগের ম্যাথটা মুছে ফেলি, তোমরা যারা যারা দরকার হয় স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। ওকে, ঠিক আছে। এই দেখো এই পাওয়ার টুর মান এইটুক না? এই পাওয়ার টুকুর মান তো এইটুকু, পাওয়ার টুকুনের মান তো এইটুকুনো, তাই তো? এইটুকুনো যদি হয়, এবার দেখো এবার আমরা সূত্র বসাই ফেলি। ই টু দি পাওয়ার এক্স এর সহগ, দেখো এই তো এক্স, এক্স এর সহগ কত 1/2 না? 1/2, তার মানে 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1/2। আর এখানে দেখো 1/x এর সহগ 1/5 না? 1/x এর সহগ 1/x এর সহগ 1/5, 1/x এর সহগ হলো 1/5, 1/5, তাই তো? তার মানে এখন গুণ করলে কি হয় ই টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 10। তাহলে ই টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 10ই হলো এই ম্যাথটার অ্যান্সার। ওকে, ঠিক আছে। এবার আমরা 5 নাম্বার করি। 5 নাম্বার করার আগে স্ক্রিনটি পরিষ্কার করে নেই। ওকে, ঠিক আছে। 5 নাম্বার ম্যাথে দেখো এটা খুবই সহজ। এটা তোমাদের হয়তো বিশ্বাস হবে না, আমি ম্যাথটা করার পরে বলি। লিমিট এক্স টেন্স টু 0 দেওয়া আছে, তাই তো? 1 প্লাস কে এক্স, তার পাওয়ার দেওয়া আছে 1/x। এবার দেখো আমরা সরাসরি সূত্র রেখে ফেলি। ই টু দি পাওয়ার, এখন এক্স এর সহগ কত কে ইন্টু 1/x এর সহগ কত 1। তার মানে এই ম্যাথটার অ্যান্সার হলো ই টু দি পাওয়ার কে। এখন বলো তো এই ম্যাথটা করতে তোমার কত সময় লাগছে? হায়েস্ট 10 সেকেন্ড। কিন্তু তোমার বিশ্বাস হবে না, এই ম্যাথটি রুয়েট এসেছে, এই ম্যাথটি রুয়েট এসেছে, যেটা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা, তাই তো? এই ম্যাথটি রুয়েট এসেছে। তাহলে
তোমরা বিষয়টি হয়তো এখনো ফিল করতে পারোনি যে এই শর্টকাটটা তোমাদের কত কাজে লাগবে। এইটা আমার এই স্লাইডে যতগুলো ম্যাথ আছে প্রতিটা ম্যাথই কোনো না কোনো ভার্সিটিতে বা বোর্ড পরীক্ষায় প্রতি বছরই একটা না একটা এসেছে। কোনোটি ম্যাথই কোনো মার্কা ছাড়া নাই, কিন্তু আমি এখানে এই প্রতিটা ম্যাথের পাশে লিখতে পারিনি কোথায় কোথায় এসেছে, তার জন্য আমি দুঃখিত। ওকে, আমরা পরবর্তী টেকনিকে যাই। এবার আমরা দেখব টেকনিক 4। টেকনিক 4টা আরও ইন্টারেস্টিং। দেখো এখানে বলা আছে যে টেকনিক 4 এর আবার 3টা পার্ট আছে। এখানে পার্ট 1, এখানে পার্ট 2, এখানে পার্ট 3। ওকে, ঠিক আছে, দেওয়া আছে। দেখো প্রথমে কি বলছে, লিমিট এক্সটেন্স টু যদি ইনফিনিটি থাকে, এক্সটেন্স টু কিন্তু ইনফিনিটি থাকতেই হবে। এক্সটেন্স টু ইনফিনিটি থাকলে এবার এখানে যদি এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স থাকে, এবার এফ অফ এক্সের সর্বোচ্চ ঘাত বৃহত্তর, এফ অফ এক্সের সর্বোচ্চ ঘাত যদি জি অফ এক্সের থেকে বড় হয় তাহলে হবে ইনফিনিটি। ওকে, আর জি অফ এক্সের সর্বোচ্চ ঘাত যদি এফ অফ এক্স থেকে বড় হয় তাহলে হবে 0। আর জি অফ এক্স আর হলো এফ অফ এক্সের সর্বোচ্চ ঘাত যদি সমান হয় তাহলে হবে এফ অফ এক্সের সর্বোচ্চ ঘাত ডিভাইডেড বাই জি অফ এক্সের সর্বোচ্চ ঘাত। এখনই তোমরা এটা দেখে নাই বুঝতে পারো, আমরা উদাহরণ দেখি একটা, তাহলেই বুঝতে পারবে। ওকে, চলো, উদাহরণগুলো তো আমরা আগেই লিখে ফেলেছি, কারণ আমাদের সময় বাঁচাতে হবে। ওকে, ঠিক আছে। দেখো ওই এবারের টেকনিকটা বলা ছিল লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি হতে হবে, তাই তো? ইনফিনিটি কি আছে? আছে, তার মানে ওটা ব্যবহার করা যাবে। এবার দেখো উপরেরটা হলো এফ অফ এক্স, উপরেরটা হলো এফ অফ এক্স, আর নিচেরটা হলো জি অফ এক্স, তাই তো? উপরেরটা এফ অফ এক্স আর নিচেরটা হলো জি অফ এক্স। এবার উপরেরটা যদি এফ অফ এক্স হয় আর নিচেরটা যদি জি অফ এক্স হয়, এবার দেখো উপরের সর্বোচ্চ ঘাত আছে 1, এই এক্স এর পাওয়ার সর্বোচ্চ ঘাত আছে 1, আর নিচে আছে যে 2, তার মানে নিচের ঘাতটা বড় না? নিচের ঘাতটা বড় না? এবার দেখো যদি নিচের ঘাত মানে জির ঘাত বড়, তাই তো? যদি জির ঘাত বড় হয় তাহলে কি ছিল? জির ঘাত বৃহত্তর হলে, দেখো দ্বিতীয়টা, জির ঘাত বৃহত্তর হইলে 0 হবে, জির ঘাত বৃহত্তর হলে 0 হবে, তাই তো? তাহলে জির ঘাত যদি বৃহত্তর আসে তার মানে এটার মান হবে 0। নিঃসন্দেহে এই 1 নাম্বার ম্যাথের মান হবে 0। 1 নং ম্যাথের মানটা হবে 0। বুঝতে পারলা? আশা করি বুঝতে পারছো। 1 নং ম্যাথের মানটা হবে 0। ওকে, তোমাদের আরেকটু ভালোভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো 1 নং ম্যাথটা আমরা এখানে উঠাই। 1 নং ম্যাথে এই টেকনিকটা তোমরা আরো সহজভাবে মনে রাখতে পারো। যেমন উপরের ঘাত যদি ছোট হয় তাহলে হবে 0, উপরের ঘাত ছোট হলে হবে 0। আর দেখো 2 নং ম্যাথে নিচের ঘাতটা ছোট, নিচের ঘাত আছে 2 আর উপরের ঘাত আছে 3, তার মানে নিচের ঘাতটা ছোট না? তার মানে এটার মান হবে ইনফিনিটি। এর মানে কি দাঁড়ায়? যদি উপরের মান বড় হয়, উপরের মান যদি বড় হয় তাহলে হবে ইনফিনিটি, আর যদি নিচের মান বড় হয় তাহলে হবে 0। এভাবে মনে রাখবা যে লব যদি ছোট হয়, লব ছোট হলে এটা হবে লব ছোট, লব ছোট, লব ছোট হলে হবে 0, লব ছোট হলে হবে 0। আর যদি লব যদি বড় হয় তাহলে হবে ইনফিনিটি। লব যদি বড় হয়, লব বড় না মানে 2x, এখানে লবের x এর সর্বোচ্চ ঘাত বড় না, এই কারণে হবে ইনফিনিটি। আর যদি হরেরটা বড় হয় তাহলে হবে 0। আর যদি দুইটা সমান হয়, যেমন এখানেও আছে x এর পাওয়ার 2, এখানেও আছে x এর পাওয়ার 2, তাহলে হলো এই x এর সর্বোচ্চ ঘাতের সাথে যে সহগ দুইটা থাকবে সেই দুইটা, মানে 2 ডিভাইডেড বাই 3, তাহলে হবে 2 ডিভাইডেড বাই 3। বুঝছো? আশা করি এই টেকনিকটা তোমরা বুঝতে পেরেছো। আমি আবার একটা গ্লান্স বলে দিচ্ছি।
যে যদি লব ছোট হয়, লবের ঘাত যদি ছোট হয় তাহলে হবে 0, আর যদি লবের ঘাত বড় হয় তাহলে হবে লবের ঘাত বড় হলে তাহলে হবে ইনফিনিটি। আর যদি দুইটা সমান হয় তাহলে হবে সহগ দ্বয়ের দ্বারা গঠিত ভগ্নাংশ, দ্যাট মিনস 2/3। ওকে, ঠিক আছে। এবার আমরা পরবর্তী টেকনিকে যাই। এবার আমরা দেখব টেকনিক 5। ওকে, টেকনিক 5 কি বলছে? লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি, এই তো লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি সি ইন্টু এ টু দি পাওয়ার এক্স মাইনাস এ টু দি পাওয়ার ইনভার্স এক্স নিচে দেওয়া আছে ডি ইন্টু এ টু দি পাওয়ার এক্স প্লাস এ টু দি পাওয়ার ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু সি বাই ডি। দ্যাট মিনস এ এক্স এর সহগ হবে লব আর নিচেরটা এ এক্স এর সহগ হবে হর। এটা দেখে তোমাদের বিদঘুটে লাগতে পারে যে কি হলো না নেই হলো, কিন্তু এটা আমরা উদাহরণ দেখলেই সহজ হয়ে যাবে। ওকে, আমরা উদাহরণটা দেখি। উদাহরণটা দেখো, এখানে দেখো লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি আছে, তাই তো? তার মানে এই রুলটা আমরা ইউজ করতে পারবো। এক্সটেন্স টু ইনফিনিটি আছে। এবার দেখো 2 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স, 5 ইন্টু 5, সরি এখানে এটা টু দি পাওয়ার হবে, এখানে সরি এখানে এটা হবে না, এখানে হলো এক্সের পাওয়ার এখানে হবে, তাই তো? 5 টু দি পাওয়ার এক্স আর উপরে আছে মাইনাস 3x। এখানে কি আছে না আছে ওটা দেখার বিষয় না। এখানে দেখো এইটা গত সূত্রের আমার এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার ইনভার্স এক্স, এ টু দি পাওয়ার ইনভার্স এক্স। আর এখানে সহগ মহগ যা আছে এই পিছনেরটা দেখার দরকার নেই, আমার দেখতে হবে সামনেরটা কি আছে। সামনেরটা আছে না 2/5, তার মানে এটার উত্তর হলো 2/5। এখনই তোমাদের মনে হতে পারে যে পিছনের অংশের কি কোনো দরকার না? অবশ্যই দরকার আছে। এটা দেখে আমার ম্যাথটা চিনতে হবে যে কোন শর্টকাটে পড়ছে। আমরা শর্টকাটটা আবার একবার দেখি। দেখো শর্টকাটটা ওটার সাথে মেলে কি না, মিলবেই তো। লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি সি ইন্টু এ টু দি পাওয়ার এক্স মাইনাস এ টু দি পাওয়ার ইনভার্স এক্স ডিভাইডেড বাই ডি ইন্টু এ টু দি পাওয়ার এক্স প্লাস এ টু দি পাওয়ার ইনভার্স এক্স ইজ ইকালস টু সি ডিভাইডেড বাই ডি ইজ ইকালস টু এ এক্স এর সহগ হবে লব, এ এক্স এর সহগ হবে হর। সেটাই তো আমরা এখানে করেছি, তাই তো? দেখো এ এক্স এর সহগ 2, এ এক্স এর সহগ 2, সেটাকে আমরা এই যে লব বানিয়েছি, এক্স এর সহগ 2 সেটাকে আমরা লব বানিয়েছি। আবার এ এক্স এর সহগ এই যে 5 সেটাকে আমরা হর বানিয়েছি। আর পিছনে কি আছে না আছে ওটা আমরা দেখবো না। ওকে, বুঝতে পারছো? এবার আমরা পরবর্তী ম্যাথে যাই। পরবর্তীতে দেওয়া আছে টেকনিক 6। টেকনিক 6টা খুবই সহজ একটা, এটা তোমরা সূত্র আকারে মুখস্থ করছো, কিন্তু আজকে আমরা বুঝে মুখস্থ করব। ওকে, ঠিক আছে। দেখো এখানে দেওয়া আছে লিমিট এক্সটেন্স টু 0 সাইন এ এক্স ডিভাইডেড বাই ভি এক্স, এরকম যদি থাকে তাহলে হবে এ বাই বি, এরকম থাকলে হবে এ বাই বি। আবার যদি থাকে লিমিট এক্সটেন্স টু 0 সাইন ইনভার্স এ এক্স ডিভাইডেড বাই বি এক্স, তাহলেও হবে এ বাই বি। তার মানে এখানে সাইন থাক বা সাইন ইনভার্স থাক, সর্বদা এখানে এই যে এ আর বি এই দুইটা মিলে যে ভগ্নাংশটা হয় সেটাই হবে অ্যান্সার। এখানেও এই দুইটা মিলে যে ভগ্নাংশ হয় সেটাই হবে অ্যান্সার। অনুরূপভাবে টেনের ক্ষেত্রে সাইন ইনভার্স এক্স লিমিট এক্স টেন্স টু 0 থাকলো, আর ট্যান এ এক্স ডিভাইডেড বাই বি এক্স এরকম থাকলে এই এ আর বি মিলে যে ভগ্নাংশ হবে সেটাই হবে অ্যান্সার। ইনভার্স থাক বা শুধু ট্যান থাক, যাই থাকুক না কেন, এ বাই বি মিলে যেটা হবে সেটাই হবে আমাদের উত্তর। ওকে, ঠিক আছে। এবার আমরা প্র্যাকটিসে যাই। প্র্যাকটিস না করলে আমরা বিষয়টি বুঝতে পারবো না। এখানে দেখো আমরা দুইটা প্র্যাকটিস আছে, সেই দুইটা দেখে নিই। এবার দেখো এখানে এই উপরের এইটা কিন্তু এ, উপরের এই থ্রিটা কিন্তু এ, উপরের এই থ্রিটা হলো এ, তাই তো? আমরা একটু মাঝখানে বড় করে নিই। উপরের এই থ্রিটা হলো এ, উপরের এই থ্রিটা যদি এ হয়
উপরের এই 3টা যদি এ হয় ডিভাইডেড বাই 7a 7x, তাই তো, তার মানে এটা বি। তার মানে এখানে ইনভার্স থাক আর যা থাক, এই এ আর বি মিলে যেটা হবে সেটাই উত্তর না? তার মানে এখানে সংখ্যা দুইটা, এই সংখ্যা দুইটা মিলে যেটা হবে সেটাই উত্তর। তার মানে 3 ডিভাইডেড বাই 7, 3 ডিভাইডেড বাই 7, এটাই হলো ওই ম্যাথের অ্যান্সার। তোমরা আর একটা শর্টকাট মনে রাখতে পারো, আরও শর্টকাটে, সেইটা হলো যে এখানে যা থাক তোমার দেখার দরকার নাই। তোমার যদি সাইন বা ট্যান থাকে তাহলে ট্যান বাদ দিয়ে দিবা, আগেই বাদ দিয়ে দিবা, ট্যান বা ট্যান ইনভার্স বাদ দিয়ে দিবা, আর এক্স কাটা, তার মানে 3/7 যাও তো তাই। অনুরূপভাবে দেখো এখানে এই ট্যান আগেই বাদ দিয়ে দিলাম, ট্যান ইনভার্স আগেই বাদ দিয়ে দিলাম, তার মানে এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এক্স কাটা 1/1, তার মানে এটা হবে হলো 1। প্রতিটা ম্যাথই এরকমভাবে মিলে যাবে। একটা ম্যাথ যদি ধরো আছে লিমিট এক্সটেন্স টু 0 সাইন 4x ডিভাইডেড বাই 3x, এরকম যদি থাকে তাহলে দেখো এই সাইনটাকে বাদ দিয়ে দিবা, সাইনটা বাদ দিয়ে দিলা, এক্স কাটা হয়ে যায়। এবার দেখো 4 আর 3 মিলে যে ভগ্নাংশটা হবে সেটাই হবে উত্তর। তার মানে এই ম্যাথের উত্তর হলো 4/3। ঠিক আছে, এটাই হলো উত্তর, 4/3। ওকে, ঠিক আছে। এবার আমরা সর্বশেষ টেকনিক আজকের ক্লাসের সেটা দেখে নিই। এটা হলো টেকনিক 7। টেকনিক 7টাও অনেকটা টেকনিক 6-এর অনুরূপ। সেটা হলো এরকম আকারে যদি থাকে লিমিট এক্স টেন্স টু 0, এরকম আকারে যদি থাকে এক্স টেন্স টু 0 এবং সাইন এ এক্স মাইনাস সাইন বি এক্স ডিভাইডেড বাই সাইন সি এক্স মাইনাস সাইন ডিএক্স, এরকম যদি থাকে তার মানে সাইন আগেই তুমি কেটে দিবা, সাইন আগে কেটে দিবা, এবার এক্সটাও কেটে দিবা, সাইন কেটে দিবা, এক্সটা কেটে দিলা, তার মানে থাকে কি এ মাইনাস বি ডিভাইডেড বাই সি মাইনাস ডি। এটাই দেখো ম্যাথের উত্তর, এটাই এই ম্যাথের উত্তর। আবার আমি বলি যে যদি তোমার এরকম আকারে দেখো যদি শুধু সাইন থাকে আর কোনো নাই, কস নাই, কিছুই নেই, এরকম যদি থাকে তার আগে প্রতিটা সাইন আগে কেটে দিবা, প্রতিটা সাইন কেটে দিলা। এবার এই এক্সও কেটে দিবা, সাইন আর এক্স যা কমন আছে দেখো, এক্স এখানেও আছে, এই 4 জায়গায় এক্স আছে না, এই 4 জায়গায় যা থাকবে সেগুলা কেটে দিবা। সাইনও 4 জায়গায় আছে না, 4 জায়গায় যা আছে সেগুলা কেটে দিবা। কেটে দিবার পরে শুধু উপরে যা থাকে সেটা বসাও, নিচে যা থাকে সেটা বসাইলাম। এবার দেখো মাঝখানে যে মাইনাস আছে, এই যে মাইনাস, নিচে এই যে মাঝখানে মাইনাস আছে, এই যে মাইনাস। ওকে, ঠিক আছে, তার মানে এ মাইনাস বি ডিভাইডেড বাই সি মাইনাস ডি, এটাই হলো এই ম্যাথের উত্তর। ওকে, ঠিক আছে, তার মানে এরকম একটা আমরা প্র্যাকটিস করে নিই। সেটা হলো এই দেখো, এই যে আবার সেই ইন্টারেস্টিং ম্যাথ চলে এসেছে। ইন্টারেস্টিং ম্যাথটা হলো আমরা সহজেই করে ফেলি, চলো দেখো। এখানে লিমিট এক্স টেন্স টু 0 আছে, দেখো 4 জায়গায় সাইন আছে, এই জোর সাইন, তার মানে এগুলো কেটে দিই, এই সাইন দূরে থাক, সাইন দূরে চলে যাও। আর এই যে এক্স আছে 4 জায়গায়, তার মানে এক্সও কেটে যাবে, এক্স কাটা, এর মানে এবার যা আছে শুধু সেইগুলো বসাই দেবো, 7 আর এখানে 3, আর মাঝখানে আছে মাইনাস বসাই দিই, এখানে আছে 5, মাঝখানে মাইনাস, আর এখানে হলো 2, তার মানে উপরে কত হয়, উপরে হয় হলো 4 আর নিচে হয় হলো 3, তার মানে ম্যাথটার অ্যান্সার হলো 4/3। ওকে, ঠিক আছে, আজকের ক্লাসটি এখানেই শেষ। তোমাদের সবাইকে মোস্ট ওয়েলকাম, এবং পরবর্তী এপিসোডের জন্য তোমাদেরকে অগ্রিম স্বাগতম। ওকে, ঠিক আছে, ভালো থেকো সবাই। আশা করি পরবর্তী এপিসোডে সুস্থ শরীরেই তোমাদের সাথে দেখা হবে। ওকে।